Hello everyone, welcome back to the solutions for the PubDet 2024 Math Stat Eco paper. We're at questions 21 to 22. Question 21 এ দেখো একটা কন্টিনিউটি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন 22 টাও তাই, ঠিক আছে, মোটামুটি ওই একই চ্যাপ্টার থেকে দুটো কোয়েশ্চেন করেছে। তো এই রকম কোয়েশ্চেন যদি কোনোদিন দেখো ফিউচারে কোনো পেপারে, তাহলে এফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াই, এটা সবসময় এফ এক্স ইকুয়াল টু কে এক্স হয়, ঠিক আছে, যেখানে কে নন জিরো আর কে বিলংস টু আর। এবারে এই ফাংশনটা অলওয়েজ এই প্রপার্টিটাকে সলভ করে এবং এই ফাংশনটার রেসপেক্টে আমাকে বাকি প্রপার্টিগুলো চেক করতে হবে, ঠিক আছে, খুবই ইজি। বাকি যা কন্ডিশন আছে সমস্ত কিছু ইগনোর করা যায়, এফ এক্স ইকুয়াল টু কে এক্স হয়ে যায়, ঠিক আছে। আর এটা যদি এফ এক্স ইন্টু এফ ওয়াই হয় তাহলে ওটা ই টু দি পাওয়ার এক্স হয়, কে ই টু দি পাওয়ার কে এক্স হয়, ঠিক আছে। তাহলে এই দুটো ফাংশন দিয়ে এগুলো করে নেওয়া যাবে। এফ ইজ কন্টিনিউয়াস, এটা কি কন্টিনিউয়াস ফর, না এটা নয়। ডিসকন্টিনিউয়াস, এটাও নয়। কন্টিনিউয়াস ফর অল রিয়েল এক্স, একদম, ঠিক আছে। এখানে ভাবার কিছু ছিল না, এই ফাংশনটা দেখলেই কিন্তু এইটা মাথায় আসা উচিত। একদম ইজি প্রবলেম, এখানে কোনো গোলমাল হওয়া উচিত নয়। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা আছে বক্স এক্স আর এক্স স্কোয়ারের মধ্যে, ঠিক আছে। তো এফ কোথা থেকে কোথায় যাচ্ছে, এফ যাচ্ছে আর টু আর, তাই তো, আর জি যাচ্ছে আর টু আর। তাহলে এখানে ফার্স্ট কেসটা কি হবে, এফ ও জি পসিবল, পসিবল, জিও এফ পসিবল, চলবে। তাহলে এবারে প্রবলেমটা কোথায় হবে, প্রবলেমটা হচ্ছে এফ এর মধ্যে কিছু ভ্যালু ইন্টিজার যদি বসাই তাহলে চাপ হয়ে যাবে, রাইট, ওখানে ডিসকন্টিনিউটি চলে আসবে, ডিসকন্টিনিউটি চলে আসবে মানে নট ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, ঠিক আছে। তো কোন কোন পয়েন্টগুলোতে প্রবলেম হবে দেখি। তো ফার্স্টে আছে এফওজি, এফওজি এক্সটা কি হবে, ফগ এক্সটা কি হবে, বক্স অফ এক্স স্কোয়ার। তো এখানে অসুবিধাটা কোথায়, এখানে অসুবিধাটা হচ্ছে যে এটার কন্টিনিউটি তো থাকবে না, এটা রুট টুতে কন্টিনিউয়াস হবে না, রুট থ্রিতে কন্টিনিউয়াস হবে না, রুট ফোরে কন্টিনিউয়াস হবে না, রাইট। ওই পয়েন্টটাতে এটা কন্টিনিউটিটা ভেঙে যাবে, বিকজ বক্স এক্সের ফাংশনটাই তো ওরকম স্টেপ ফাংশন টাইপের। তো একটা ইন্টিজারে যদি আমি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দিই ওটা এদিক ওদিক চলে যাবে, তাহলে এখানে কন্টিনিউটিতে প্রবলেম হবে। আর কি আছে, ডিফারেন্সিবিলিটিতে প্রবলেম হবে। অবশ্যই ডিফারেন্সিবিলিটিতে প্রবলেম হবে, তখনই হবে যখন ওই ডিসকন্টিনিউয়াস জায়গাটাতে পৌঁছাবো, ঠিক আছে। যখন এটা ইন্টিজারে পড়ছে তখনই প্রবলেমটা হচ্ছে, বাট যখন দুটো ইন্টিজারের মধ্যে তখন তো এটা স্ট্রেট লাইন, তখন এটা আরামসে ডিফারেন্সিয়েবল হবে, নট আ প্রবলেম। কিন্তু ইন্টিজারগুলোতে প্রবলেম, তার মানে এটা ঠিক। জিও এফটা কি আছে দেখি, জিও এফ এক্স কি হবে, এটা হবে বক্স এক্স এর হোল স্কোয়ার, তাই তো। এটার সাথে কোনো অসুবিধা নেই, বিকজ এখানে আমি তো ইন্টিজারই ঢোকাচ্ছি, রাইট, আমি যাই ভ্যালু ঢোকাই ওটা ইন্টিজারের স্কোয়ার হবে। তো তাতে তো কোনো অসুবিধা নেই, জি অফ এফ ইজ ডিফারেন্সিয়েবল ফর অল এক্স। হ্যাঁ, কি অসুবিধা আছে, এটা তো আমি ইন্টিজারই পেয়ে যাবো, আর কন্টিনিউটিও আছে, এটাও তো কোনো অসুবিধা নেই, রাইট। এই দুটোতে এই কারণে অসুবিধা হবে না, বিকজ আমি বক্স এক্সটা নিচ্ছি আর ওর মধ্যে থেকে ইন্টিজার ইনপুট আসছে, ইন্টিজার ইনপুট আসুক চাই নন ইন্টিজার আসুক, আমার তো কোনো অসুবিধা নেই, কারণ ইন্টিজার রিয়েল নাম্বারেরই পার্ট। সো এখানে তিনটে অপশন ঠিক, কিন্তু আমাদের মার্ক করতে হতো কোনটা ভুল, কাজেই এটা কারেক্ট, ঠিক আছে। তো যেহেতু এখানে সবকটা ঠিক অপশান আসছে সেই জন্য আমাদের ভুল অপশানটাকে বার করতে দিয়েছে, যার জন্য অপশান এটা মার্ক করবো। এগেন আ সেট অফ ইজি কোয়েশ্চেন্স, কিন্তু ইজি থাকলেও তো কোয়েশ্চেনগুলো করতে হবে এবং এই ফাংশনের পোর্শনটা রিভাইজ করতে হবে, যেহেতু এটা ক্যালকুলাসের বেস, ওই জন্য লিমিটস, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি আর এই ফাংশনের বেসিক পোর্শনটা একদম স্ট্রং করে তারপরে এক্সামে যাবে, ঠিক আছে। যদি কোনো হেল্প লাগে এক্সামের জন্য, এনি মক টেস্টস, এনি রিভিশন কোর্সেস, দেন ওই ব্যানারে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর টিম উইল গেট ইন টাচ উইথ ইউ। ইমেল আইডিটাও দেওয়া আছে, ওখানেও মেল করতে পারো, কোনো অসুবিধা নেই। এই ভিডিওতে কোনো কমেন্ট, সাজেশন, ফিডব্যাক কিছু থাকলে কমেন্ট সেকশন ইউজ করো, আর ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইনস্টিটিউটের ডিটেলস আর এক্সামের ডিটেলস দুটোই দেওয়া থাকবে, ওখান থেকেও ডিটেলস নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। শর্ট ভিডিও, বাট নো প্রবলেম, উইল মিট ইউ এগেন অন দ্য নেক্সট সেট, অ্যান্ড টিল দেন বাই, টেক কেয়ার।